সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকছেন, এটি মেনে নিয়েই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায় দেশটি। ভারত মনে করে তাদের দেশে শেখ হাসিনার অবস্থান সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে প্রভাব ফেলবে না। অন্যদিকে বাংলাদেশ জানিয়ে দিয়েছে শেখ হাসিনা যেন ভারতে থেকে রাজনৈতিক বক্তব্য না দেন। ৯ ডিসেম্বর বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এমন বার্তাই দুই প্রতিবেশী দেশ একে অন্যকে জানিয়ে দিয়েছে। ঢাকায় এদিন সকালেই বিশেষ বিমানে করে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি। গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয়ার পর এটি ভারতীয় কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বার্ষিক পরামর্শমূলক সভায় যোগ দিতে বিক্রম মিস্রি এসেছিলেন। দিল্লি থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়া, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচার, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন ভবনে হামলা, দুই দেশের ভিসা কমিয়ে দেয়া সহ দ্বিপক্ষীয় সম্পর্কে অস্থিরতার মধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিক্রম মিস্রির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সব বৈঠকেই দ্বিপক্ষীয় সম্পর্কের অস্থিরতা কাটানোর ওপর জোর দেয় বাংলাদেশ ও ভারত। তবে সরকারি সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ভারতের মন্তব্য করা, সীমান্ত হত্যাসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে মতভেদ কমেনি। বিক্রম মিস্রিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে উদ্বেগের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। বলেন, শেখ হাসিনা সেখান থেকে অনেক বক্তব্য দিচ্ছেন, এটা উত্তেজনা সৃষ্টি করছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে ভারত বলেছে সেখানে তার অবস্থান দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে প্রভাব ফেলবে না। তবে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বলা হয়েছে, ভারতে অবস্থান করে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা, এটি বাংলাদেশ সরকার পছন্দ করছে না। একথা যেন শেখ হাসিনাকে জানিয়ে দেওয়া হয়। অন্যদিকে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ভারত সরকারের উদ্বেগের কথা বিক্রম মিস্রি বাংলাদেশকে জানান। তবে বাংলাদেশ সোজা সাপটা জানিয়ে দিয়েছে, সংখ্যালঘুদের নিয়ে অন্য দেশের কথা বলাটা বর্তমান সরকার গ্রহণ করছে না।